জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন কেবল একটি উপবাস নয়, এটি আত্মিক শুদ্ধি এবং পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপনের একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী তার নামের মহিমায় ভক্তকুলে অত্যন্ত সমাদৃত। নিচে এই পবিত্র তিথি সম্পর্কে অত্যন্ত বিস্তারিত এবং তথ্যবহুল আলোচনা করা হলো। তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো পাপমোচনী একাদশীর দিন কোন 8টি কাজ ভুলে করা উচিত নয়। পাপমোচনী একাদশীর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। পাপমোচনী একাদশীর দিন সকাল ঘুম থেকে উঠে কোন কাজগুলো অবশ্যই প্রতিটা ভক্তের করা উচিত। পাপমোচনী একাদশী কেন এত গুরুত্বপূর্ণ? একাদশীতে কি চা কফি খাওয়া যায়? তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পাপমোচনী একাদশীর মহিমা বুঝতে হলে আমাদের প্রাচীন ভারতের তপবনের শান্ত পরিবেশে ফিরে যেতে হবে। ভবিষ্যতর পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে চৈত্র মাসের এই তিথিটি হলো এক অলৌকিক ক্ষমার দলিল। মহর্ষি চরণের পুত্র মেধাবী ঋষি ছিলেন অত্যন্ত কঠোর তপস্বী। তার তপস্যার তেজে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়েন। ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য ইন্দ্র মঞ্জু ঘোষা নাম্নী এক অপরূপা অপ্সরাকে প্রেরণ করেন। মঞ্জু ঘোষা ঋষি আশ্রমে গিয়ে তার রূপ ও সঙ্গীত দিয়ে ঋষিকে মোহিত করার চেষ্টা করেন। দীর্ঘকাল চেষ্টার পর মেধাবী ঋষির কামের বশবর্তী হন এবং তার দীর্ঘ তপবল বিসর্জন দিয়ে মঞ্জু ঘোষার সাথে সংসর্গে লিপ্ত হন। মঞ্জু ঘোষার সাথে থাকতে থাকতে ঋষি এতটাই বিভোর ছিলেন যে তিনি কাল জ্ঞান হারিয়ে ফেলেন। বহু বছর অতিবাহিত হওয়ার পর যখন তার চেতনা ফিরে আসে, তিনি বুঝতে পারেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্রহ্মচর্য ও তপস্যা হারিয়ে ফেলেছেন। ক্ষুদ্র ঋষি মঞ্জু ঘোষাকে পিশাচী হওয়ার অভিশাপ দেন, কিন্তু পরক্ষণেই তিনি অনুতপ্ত হন এবং নিজের উদ্ধারের পথ খুঁজতে থাকেন। মেধাবী ঋষি তার পিতা মহর্ষি চরণের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। চৌবনমণি তাকে আশ্বস্ত করে বলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সমস্ত কালিমা ধুয়ে যাবে। পিতার কথা মতো মেধাবী ঋষি এবং সেই অপ্সরা মঞ্জু ঘোষা দুজনেই ভক্তি ভরে এই ব্রত পালন করেন। ফলে ঋষি তার হারানো তেজ ফিরে পান এবং অপ্সরা পিশাচী যোনি থেকে মুক্তি পেয়ে দিব্য রূপ ধারণ করেন। এই কাহিনী আমাদের শেখায় যে অনুশোচনা ও সঠিক ব্রত পালনের মাধ্যমে যে কোনো বড় অপরাধ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। পাপমোচনী একাদশী কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? আধুনিক জটিল সমাজে মানুষ প্রতিনিয়ত মানসিকভাবে ভারাক্রান্ত থাকে। এই একাদশী কেবল ধর্মীয় বিধান নয়, এটি একটি মানসিক ও শারীরিক আরোগ্য লাভের প্রক্রিয়া। মানুষ পঞ্চেন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়, অনেক সময় পরনিন্দা, হিংসা বা মিথ্যাচারের আশ্রয় নেয়। শাস্ত্রমতে পাপমোচনী একাদশী পালন কয়েক জন্মের পুঞ্জীভূত পাপ রাশি দগ্ধ হয়। একাদশী মানেই হলো একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করা, জিহ্বাকে রসনা থেকে এবং মনকে কুচিন্তা থেকে দূরে রাখার অভ্যেস গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। আয়ুর্বেদ শাস্ত্র মতে পাক্ষিক এই উপবাস শরীরের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং রক্ত পরিশোধন করতে সাহায্য করে। এই সময় শস্য বর্জন করলে শরীর হালকা থাকে এবং ধ্যানে মন বসে। জ্যোতিষশাস্ত্র মতে যাদের কুষ্ঠিতে কাল সর্পদোষ বা পিতৃদোষ থাকে তাদের জন্য এই একাদশী পালন অত্যন্ত ফলদায়ক। এটি জীবনের স্থিরতা কাটিয়ে উন্নতি ত্বরান্বিত করে
এই তিথিটি আমাদের শেখায় যে ভুল করা মানুষের ধর্ম, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শুদ্ধ পথে ফিরে আসাই প্রকৃত মনুষ্যত্ব। পাপমোচনী একাদশীর দিন সকালে অবশ্যই করণীয় 5টি বিশেষ কাজ। একাদশীর দিনটি ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করা বাঞ্ছনীয়। ভোরের এই বিশেষ কাজগুলো আপনার ব্রতকে সফল ও অর্থবহ করে তুলবে। মঙ্গল আরতি ও আধ্যাত্মিক জাগরণ। সূর্যোদয়ে অন্তত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা এই দিনের অত্যন্ত জরুরি। এই সময়টি হলো সাত্ত্বিক শক্তির উৎস। ঘুম থেকে উঠে 2 হাতের তালু ঘষে নিজের মুখমণ্ডলে স্পর্শ করে ইষ্ট দেবতাকে স্মরণ করা উচিত। এরপর বিছানা ত্যাগের সময় ধরিত্রী মাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ আমাদের পা এই পবিত্র ভূমিতে স্পর্শ করছে। এটি বিনয় ও কৃতজ্ঞতা বহির্প্রকাশ। পঞ্চগব্য বা পবিত্র স্নান। স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তিল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। স্নানের সময় শরীরে 9টি ছিদ্র বা 9 দ্বার পবিত্র করার ভাবনা রাখা প্রয়োজন। যদি নদী বা পুকুরে স্নান সম্ভব না হয়, তবে গৃহে গঙ্গা স্নান স্মরণ করে মনে মনে গঙ্গা দেবীর মন্ত্র জপ করা উচিত। স্নান শেষে পরিষ্কার ও পবিত্র সাদা বা হলুদ বস্ত্র পরিধান করা শ্রেয়, কারণ এই রঙগুলো সাত্ত্বিকতার প্রতীক। তুলসী পরিক্রমা ও বাড়ি অর্পণ। তুলসী গাছ শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই একাদশীর সকালে তুলসী তলা প্রদীপ জ্বালানো এবং তুলসী দেবীকে ভক্তি ভরে প্রণাম করা আবশ্যক। তুলসী গাছকে প্রদক্ষিণা করার সময় প্রার্থনা করুন যেন আপনার চিত্ত সর্বদা ভগবানের চরণে লগ্ন থাকে। একটি বিশেষ সতর্ক বার্তা হলো, একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া পুরোপুরি নিষিদ্ধ। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিনই সংগ্রহ করে রাখা উচিত। সংকল্প গ্রহণ। পূজার আসনে বসে হাতে জল ও ফুল নিয়ে ব্রতে সংকল্প করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না। ভগবান বিষ্ণুর সামনে করজোড়ে নিজের নাম ও গোত্র উচ্চারণ করে সংকল্প করুন যে আপনি আজ সমস্ত লোভ, ক্রোধ ও মোহ মুক্ত থেকে পাপমোচনী একাদশী পালন করবেন। এই মানসিক দৃঢ়তাই আপনাকে সারাদিন সংযত থাকতে সাহায্য করবে। জপ ও নাম সংকীর্তন। সকালে অন্তত কিছুটা সময় নির্জনে বসে মহাপ্রভুর নাম জপ করা উচিত। শাস্ত্রীয় শব্দ বা মন্ত্রের ধ্বনি গৃহের নেতিবাচক শক্তি দূর করে এবং মনের অস্থিরতা কমায়। এই সময়ে কোনো পার্থিব চিন্তা না করে কেবল ভগবানের লীলা স্মরণ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য সফল হয়। পাপমোচনী একাদশী পালন করার পূর্ণাঙ্গ পদ্ধতি ও বিধি। একাদশী পালন করার অর্থ কেবল না খেয়ে থাকা নয়, বরং সঠিক নিয়মের বলয়ে নিজেকে বেঁধে রাখা। এই পালনের ধারাটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত থাকে। দশমী তিথি থেকে এই ব্রতের প্রস্তুতি শুরু হয়। এই দিন থেকেই আমিষাহার, মসুর ডাল বা পরনিন্দা ত্যাগ করতে হয়। সূর্যাস্তের পর অন্ন গ্রহণ না করা উত্তম। একাদশী তিথিতে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হয়। এই দিনে চাল, গম, ডাল, তিল বা সরিষার তেল জাতীয় পঞ্চবিশ্ব পুরোপুরি বর্জনীয়। যারা পূর্ণ উপবাসে থাকতে পারেন না, তারা ফলমূল, দুধ বা সাবু সেবন করতে পারেন, তবে সাধারণ লবণের বদলে অবশ্যই সৈন্য লবণ ব্যবহার করতে হবে। আচরণের ক্ষেত্রে এই দিনে মৌনতা পালন করা বা কম কথা বলা অত্যন্ত ফলপ্রসূ। কারোর সাথে বিবাদ বা কটু বাক্য প্রয়োগ করলে ব্রতের পূর্ণ ক্ষয় হয়। দিনের বেলা ঘুমানো এই ব্রতের নিষিদ্ধ বলা হয়েছে, কারণ এতে তমগুণ বৃদ্ধি পায়। বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর সাজে সাজানো এবং তুলসী পাতা দিয়ে ভক্তি ভরে পূজা করাই হলো এই তিথির মূল ধর্ম। একাদশীর রাত হলো সিদ্ধি লাভের রাত, তাই সারা রাত জেগে হরিনাম সংকীর্তন বা বিষ্ণু সহস্র নাম পাঠ করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়। একাদশীতে শস্য বর্জনের গুড় কারণ। পাপমোচনী একাদশীর দিন কেন চাল, ডাল বা গম খাওয়া নিষেধ, তার পেছনে একটি পরিবেশগত এবং আধ্যাত্মিক কারণ রয়েছে। শাস্ত্রে বলা হয়, এই তিথিতে চন্দ্রের আকর্ষণে শস্যের মধ্যে জলীয় কণা এবং সূক্ষ্ম নেতিবাচক শক্তি বেশি সঞ্চিত হয়। শস্য হলো পৃথিবীর মাটির সরাসরি উপাদান, যা বেশি পরিমাণে জল শোষণ করে। একাদশীর দিন এই শস্য গ্রহণ করলে তার শরীরের
জলীয় ভাগ বাড়িয়ে দেয়, ফলে আলস্য, তন্দ্রা এবং কামনার উদ্রেক হয়। পাপমোচনী শব্দের অর্থ যেহেতু পাপ থেকে মুক্তি, তাই আলস্য এবং তামসিকতাকে জয় করাই এই ব্রতের উদ্দেশ্য। শস্য বর্জন করলে শরীর হালকা থাকে এবং সাত্ত্বিক ভাব বজায় থাকে, যা ভক্তকে দীর্ঘ সময় ধরে জপ ও ধ্যানে মনোনিবেশ করতে সাহায্য করে। আয়ুর্বেদ মতে এই দিনে শস্য এড়িয়ে চললে মেদ বা চর্বি জমার প্রবণতা কমে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। উপবাসের প্রকারভেদ ও ব্যক্তিগত সামর্থ্য। একাদশী পালনের ক্ষেত্রে সবার শারীরিক গঠন এক নয়, তাই শাস্ত্রে বিভিন্ন স্তরের উপবাসের কথা বলা হয়েছে। যারা শারীরিকভাবে অত্যন্ত সবল তারা নির্জলা উপবাস পালন করবেন, যা শরীরকে দ্রুত বিষমুক্ত করে। তবে যারা সাধারণ গৃহী বা কর্মব্যস্ত মানুষ তারা সজলা বা ফলাহার গ্রহণ করতে পারেন। এতে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে এবং দৈনন্দিন কাজে কোনো বাধা সৃষ্টি হয় না। পাপমোচনী একাদশীর এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের পূর্বপুরুষেরা কেবল অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এই নিয়মগুলো তৈরি করেননি, বরং মানব দেহের সুস্থতা এবং আত্মার পবিত্রতা উভয়কেই তারা সমান গুরুত্ব দিয়েছিলেন। এই ব্রত পালন করলে একদিকে যেমন আধ্যাত্মিক পুণ্য লাভ হয়, অন্যদিকে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। একাদশীর পারণ ও সমাপ্তির মাহাত্ম্য। একাদশী ব্রতের পূর্ণফল লাভের জন্য দ্বাদশী তিথিতে সঠিক সময়ে ব্রত ভঙ্গ করা বা পালন করা অত্যন্ত আবশ্যক। দ্বাদশী সকালে পুনরায় স্নান সেরে ভগবান বিষ্ণুর চরণে পূজা নিবেদন করতে হয়। এরপর সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ বা দুস্থ মানুষকে দান করা অত্যন্ত ভাগ্যের বিষয়। দান কেবল অর্থের নয়, এটি হতে পারে বস্ত্র বা খাদ্যের। অতিথি সেবার মাধ্যমে ঈশ্বর সেবা সম্পন্ন হয়। পরিশেষে তুলসী পাতা ও চরণামৃত পান করে অন্ন গ্রহণের মাধ্যমে ব্রত সম্পন্ন করতে হয়। এই ধারাবাহিকতা ও শৃঙ্খলা একজন মানুষকে কেবল ধর্মীয়ভাবে নয় বরং মানসিকভাবেও শক্তিশালী করে তোলে। পাপমোচনী একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা যেমন পুণ্য অর্জন করতে চাই, তেমনি কিছু অসতর্ক কাজের ফলে আমাদের ব্রত নিষ্ফল হয়ে যেতে পারে। শাস্ত্রমতে এই পবিত্র তিথিতে ভক্তি ও শুদ্ধি বজায় রাখা যেমন জরুরি, ঠিক তেমনি কিছু নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা অত্যন্ত প্রয়োজন। নিচে পাপমোচনী একাদশীর দিন বর্জনীয় 8টি বিশেষ কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। পাপমোচনী একাদশীর দিন ভুলেও করবেন না এই 8টি কাজ। পাপমোচনী একাদশী আমাদের মনের কালিমা দূর করে জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ দেয়। তবে এই দিনে যদি আমরা অজান্তে নিচের কাজগুলো করে ফেলি তবে ব্রতের ফল বাধাগ্রস্ত হতে পারে। পঞ্চর একাদশীর দিনে সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হলো অন্ন বা চালের তৈরি কোনো খাবার গ্রহণ করা। শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে পাপ পুরুষ শস্যের মধ্যে অবস্থান করেন, তাই অন্ন, গম, যব, তিল বা ডাল জাতীয় খাবার খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। এমনকি যারা উপবাস করছেন না তাদেরও এই বিশেষ দিনে অন্য আহার ত্যাগ করা উচিত। মিথ্যাচার ও কটু বাক্য প্রয়োগ। পাপমোচনী একাদশী হলো বাক্য এবং মনের সংযমের দিন। এই দিনে কারোর সাথে বিবাদ করা, উচ্চস্বরে কথা বলা বা মিথ্যা বলা অত্যন্ত গর্হিত কাজ। কারোর নিন্দা বা সমালোচনা করলে ব্রতের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, জিহ্বাকে কেবল আহার নয় বরং মন্দ বাক্য থেকে বিরত থাকাই হলো প্রকৃত উপবাস। দিবানিদ্রা বা দিনের বেলা ঘুমানো। শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশীর দিনে দিনের বেলা ঘুমানো বর্জনীয়। দিনের বেলা ঘুমালে মানুষের মধ্যে তমগুণের বৃদ্ধি ঘটে এবং শরীরের আলস্য বাড়ে। এই সময়টি ঘুমিয়ে নষ্ট না করে ভগবানের নাম জপ বা ধর্মীয় গ্রন্থ পাঠ ব্যয় করা উচিত। তবে অসুস্থ বা অতিবৃদ্ধের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা যায়। তুলসী পাতা চয়ন বা ছেঁড়া। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অপরিহার্য হলেও একাদশীর দিনে তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া মহাপাপ হিসেবে গণ্য হয়। তুলসী দেবী স্বয়ং বিষ্ণু প্রিয়া এবং এই তিথিতে তিনিও ব্রত পালন করেন বলে মনে করা হয়, তাই
পুজোর জন্য প্রয়োজনীয় তুলসী পাতা দশমী তিথিতেই তুলে রাখতে হবে। তামসিক খাদ্য ও নেশা জাতীয় দ্রব্য স্পর্শ, এই দিনে পেঁয়াজ রসুন বা মশলাযুক্ত তামসিক খাবার পুরোপুরি বর্জন করতে হবে। এছাড়াও বিড়ি সিগারেট মদ বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করা থেকে দূরে থাকা আবশ্যক। নেশাগ্রস্ত মনে ভগবানের আরাধনা করা সম্ভব নয় এবং এটি ব্রতের পবিত্রতা নষ্ট করে। পরনিন্দা এবং পরচর্চা, অনেকেই উপবাস করে সময় কাটানোর জন্য অন্যের সমালোচনা বা গসিপ করেন। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য হলো নিজের পাপ দূর করা, অন্যের ভুল নিয়ে আলোচনা করা নয়। অন্যের দোষ চর্চা করলে সেই ব্যক্তির পাপের ভাগীদারি হতে হয়, যা এই ব্রতের মূল চেতনার পরিপন্থী। ব্রহ্মচর্য লঙ্ঘন, এই দিনে কায়িক বাচিক এবং মানসিক ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। কামভাব বা ইন্দ্রিয় সুখের চিন্তা মন থেকে দূরে রাখতে হবে। এই দিনটি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনার জন্য উৎসর্গ করা উচিত, যাতে মনের একাগ্রতা নষ্ট না হয়। অশৌচ বা অশুচি অবস্থা থাকা, এই দিনে নিজের শরীর এবং চারপাশ পরিষ্কার রাখা প্রয়োজন। স্নান না করে ঠাকুর ঘরে প্রবেশ করা বা নোংরা বস্ত্র পরিধান করা উচিত নয়। এছাড়াও এই দিনে চুল কাটা, নখ কাটা বা ক্ষৌরকরম করা স্বাস্থ্য বিরুদ্ধ কাজ হিসেবে বিবেচিত হয়। পরিচ্ছন্নতা বজায় রাখলে মনে সাত্ত্বিক ভাবের উদয় হয়। পাপমোচনী একাদশী আমাদের শেখায় যে শুধু না খেয়ে থাকাই ধর্ম নয়, বরং মন্দ কাজ থেকে নিজেকে দূর রাখাই হলো প্রকৃত সাধনা। উপরে উল্লেখটি 8টি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলে এই ব্রতের পূর্ণ ফল পাওয়া সম্ভব। ভক্তি ভরে নিয়মগুলো পালন করলে মনের গ্লানি দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হয়। পাপমোচনী একাদশী বা যে কোনো একাদশীর ব্রত পালনের সময় চা বা কফি পান করা যাবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যেই অনেক সময় দ্বিমত দেখা যায়। তবে শাস্ত্রীয় শুদ্ধতা এবং আধ্যাত্মিক চেতনার নিরিখে এর একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। নিচে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। একাদশীতে চা ও কফি পানের বিধান। সনাতন ধর্মের শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী একাদশী হলো সম্পূর্ণ সাত্ত্বিক আচারের দিন। এই দিনে শরীর এবং মনকে জাগতিক উত্তেজনা থেকে দূর রেখে ভগবানের চরণে অর্পণ করাই হলো মূল লক্ষ্য। চা এবং কফি পানের ক্ষেত্রে নিচের দিকগুলো বিবেচনা করা প্রয়োজন। উত্তেজক পানীয় ও তামসিকতা, চা এবং কফিতে ক্যাফাইন নামক উপাদান থাকে, যা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। আয়ুর্বেদ এবং স্বাস্থ্যমতে চা ও কফিকে তামসিক বা রাজসিক পানীয়ের তালিকায় রাখা হয়। একাদশীর মূল উদ্দেশ্য হলো মনের চঞ্চলতা কমিয়ে স্থিরতা আনা। চা বা কফি পান করলে মনের একাগ্রতা বিঘ্নিত হতে পারে এবং সাময়িকভাবে শরীরে কৃত্রিম শক্তি এলেও তা আধ্যাত্মিক ধ্যানের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। নেশার প্রতি আসক্তি, ব্রতের একটি প্রধান তত্ত্ব হলো আসক্তি ত্যাগ করা। অনেকেরই অভ্যেস থাকে সকালে চা বা কফি না খেলে মাথা ধরা বা শরীর ম্যাচ করা। একাদশীর দিন এই অভ্যেসকে জয় করাই হলো প্রকৃত সংযম। নেশা জাতীয় বা অভ্যাসবোধ কোনো কিছু উপর নির্ভরশীল থাকা ব্রতের সংকল্পকে দুর্বল করে দেয়। তাই ভক্তি ভরে বড় ব্রত পালনকারীরা এই দিনে চা বা কফি পুরোপুরি বর্জন করেন। শুদ্ধতা ও মিশ্রণের ভয়, বাজারজাত চা পাতা বা কফি পাউডার প্রক্রিয়াজাত করার সময় তাতে অনেক সময় এমন কিছু উপাদান বা সুগন্ধি মেশানো হতে পারে যা একাদশীর জন্য উপযুক্ত নয়। এছাড়াও সাধারণ চা বা কফিতে দানাদার চিনি ব্যবহার করা হয়, যা অনেক সময় হাড়ের গুঁড়ো ব্যবহার করে পরিশোধিত হওয়ার সম্ভাবনা থাকে পুরানো পদ্ধতির ক্ষেত্রে। এই ধরনের সংশয় দূর করার জন্য শুদ্ধ ব্রতচারীগণ এগুলো এড়িয়ে চলেন। বিকল্প হিসেবে যা গ্রহণ করা যেতে পারে, যদি শরীরের অসুস্থতা বা প্রবল দুর্বলতার কারণ কিছু পান করার প্রয়োজন হয়, তবে চা বা কফির পরিবর্তে নিচের সাত্ত্বিক পানীয়গুলো গ্রহণ করা যেতে পারে। ডাবের জল, এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রাকৃতিক শক্তি যোগায়। তাজা ফলের রস, বাড়িতে তৈরি আপেল, আঙ্গুর বা অনারসের রস একাদশীতে অত্যন্ত পুষ্টিকর। দুধ, গরুর দুধ একাদশীতে গ্রহণ করা স্বাস্থ্যসম্মত এবং এটি শরীরকে দীর্ঘক্ষণ সতেজ রাখে। ভেষজ পানীয় চা পানের খুব ইচ্ছা হলে সামান্য তুলসী পাতা, আদা এবং গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে পান করা যেতে পারে। চিনি ছাড়া বা মিশ্রি দিয়ে
সংক্ষেপে বলতে গেলে একাদশীর দিন চা বা কফি পান না করাই সর্বোত্তম। এটি কেবল একটি পানীয় বর্জন নয়, বরং নিজের ইন্দ্রিয়র উপর নিয়ন্ত্রণ আনার একটি পরীক্ষা। তবে কেউ যদি অসুস্থ থাকেন বা চা না খেলে শারীরিক সমস্যা দেখা দেয়, তবে তিনি ভক্তি অক্ষুণ্ণ রেখে অত্যন্ত সাধারণ উপায়ে তা গ্রহণ করতে পারেন। তবে আদর্শ ব্রত পালনের জন্য এগুলো ত্যাগ করাই শ্রেয়। এবার আমরা জানবো 2026 সালে পাপমোচনী একাদশী কবে পড়ছে। পাপমোচনী একাদশী কৃষ্ণপক্ষ অধিষ্ঠাত্রী দেবতা রাম তারিখ ও পালন সময় স্মার্ট গোস্বামী নিম্বারক ইস্কন অনুসারে একাদশী রোজ রবিবার 15ই মার্চ 2026 1 চৈত্র 1432 বাংলা পারণ। ইস্কন অনুসারে পরদিন সূর্যোদয় থেকে 4:29 পূর্বায়নে এর ইস্কন অনুসারে পরদিন 6:06 গতে 10:07 পূর্বায়নের মধ্যে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।